রায়হান রাফির সাথে আপনার প্রেম এরকম 3 বছর আগে শোনা গিয়েছিল, কিন্তু আচ্ছা। 3 বছরে আর শোনা যায় না কেন? এই যে আরো কিছু কিছু নাম ইয়ে করেন ভাইয়া? শরীফুল রাজ, আচ্ছা, তারপর কৌশিক হোসেন তাপস। আচ্ছা, এগুলো হচ্ছে কি ভাইয়া, আমি বরাবর এর আগেও বলেছি যে সবাই হয়তো ভাববে যে, অনেকেই আবার মজা করে বলে যে ওনাকে নিয়ে কেন ষড়যন্ত্র হয়। এটা হচ্ছে ষড়যন্ত্রের কনস্পিরেসির একটা পার্ট, যেন আমি ইন্ডাস্ট্রিতে কাজ না করতে পারি। এটা খুব সূক্ষ্মভাবে করা হয়, এবং আমি আমার প্রডিউসার, ডিরেক্টর, আমার সহশিল্পী যারা নায়কেরা বা যারা কাজ করেছেন আমার সাথে করছেন, আমি তাদের প্রতি এত কৃতজ্ঞ, কারণ তারা না এই জিনিসগুলোকে পাত্তা দেয় না এবং তারা জানে যে এটা মিথ্যা। যে নামগুলো আপনি বললেন, এদের সাথে আমার মানে হয় কি, তাদের সবাইকে আমি যেমন সম্মান করি, তারা প্রত্যেকে আমাকে সে সেম রেসপেক্টটাই দিয়েছে। এখন আমার সাথে যদি একটা আপনি মরিচ গাছকেও কোঅ্যাক্টর বানান রোমান ভাই, কথার কথা যে বুবলির সাথে কোনো কোঅ্যাক্টর নাই, কোনো ডিরেক্টর প্রডিউসার কেউ নাই ভাই, মরিচ গাছ ও এই প্রোডাকশন হাউস থেকে মরিচই ওর সাথে, সেখানেও আমাকে নিয়ে গল্প বানানোর ভিন্ন প্রক্রিয়া তারা বের করবে। সো এগুলো হয় কি, এগুলো কমপ্লিটলি মিথ্যা, এবং এই মানুষগুলোর সাথে আমার কনজুগাল লাইফ নিয়ে কথা হয়। তারা আমাকে নিয়ে, সাকিবকে নিয়ে, মানে আছে না যে কেন এরকম হচ্ছে, বা ভাইয়া তো এটা এই জায়গাগুলো উনি কেন এই জিনিসগুলো উনি সব বোঝে, উনি এত স্মার্ট একজন মানুষ, সো কেন এটাকে ভুল বুঝছে, বা উনি আবার যখন ঠিক থাকছে তখন সব কিছু ঠিক বলতে কি, কারণ অনেক সময় তো অনেক ব্রেন ওয়াশ হয় ভাইয়া অনেক দিক থেকে। তো ওই জায়গাগুলো থেকে কেন উনি এই জিনিসগুলো কেমন, সো এটা হয় কি ভাই, যেন আমি ইন্ডাস্ট্রিতে কাজ না করতে পারি। খুব সূক্ষ্মভাবে হয়তো অনেকের ওয়াইফদেরকে ফোন করে বলা হচ্ছে যে এই জিনিসটা নিয়ে যেন খুব বাজেভাবে স্প্রেড হয়, কিন্তু আলটিমেটলি এগুলো ধোপে কেন টেকে না, কারণ সততা বলে একটা কথা আছে ভাইয়া। আমার মনে হয় অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। কেন আমি বলছি যে আমি কেন বড় গলায় কথা বলতে পারি, বিকজ আমি জানি হাউ অনেস্ট আই অ্যাম। সো সেখান থেকে যখন এই ধরনের মিথ্যা রিউমারগুলো ছড়ানো হয়, এটা খুবই আমার মনে হয় যে খুব সিলি, খুব দুঃখজনক, এবং এগুলো শুধুমাত্র আমাদের কাজে হ্যাম্পার করানোর জন্য। এবং কিছুদিন আগেও আপনি দেখবেন ভাইয়া, আমি একটা ফটোশ্যুট করেছি, মানে একটা না বেশ কয়েকটা, আমার একটা ব্র্যান্ডিং ফটোশ্যুট করা হয়েছে একটা পার্লারের, যেখানে ওনার যিনি আপু, উনি হচ্ছেন আমাকে এত আদর করেন ছোট বোন হিসেবে। সে আপুটা, ওনার খুব শখ ওনার ছেলেকে আমার সাথে মডেল করবেন। আচ্ছা, হ্যাঁ, ওকে নিয়ে রিউমার হয়েছে। আমি বলি ভাইয়া, এরা কতটা মানসিকভাবে অসুস্থ হলে এই রিউমারগুলো ওনারা ছড়ায়। তো সে আপুর ছেলেটাকে, ওনার খুব শখ যে বুবলির সাথে আমি আমার ছেলেকে মডেল করব, উনি এবং ওনার হাজব্যান্ড দুলা ভাই। তো কয়েকটা ফটোশ্যুট করেছি আমরা, ব্র্যান্ডিং এরকম করেছি সুন্দর প্ল্যানিং করে। সেখানেও তারা ওইটা নিয়ে, মানে একটা, যেই ছেলেটা এখন পর্যন্ত, মানে ওর মা যদি আমার বোনের মতো হয়, তাহলে ওর সাথে আমার সম্পর্কটা কেমন, মানে এগুলো যারা ছড়ায় তারা বোধহয় নিজের সন্তানের কেউ, আই এম সরি টু সে, মানে হয়তো ওভাবেই দেখে ওই চোখে। সো এগুলো দিজ অল আর লাই। সো এই মিথ্যাগুলো এই জন্যই পরে আর টেকে না, যে কারণ এই ব্যাপারগুলোর কোনো ভিত্তিই থাকে না।